দর্শক, আজকে আপনাদের দেখাবো গ্রামের অতি সাধারণ দৃশ্য। দেখুন, চারিদিকে যত জলাশয় দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় এখানকার ভাষায় ঘের। আর এখানে মূলত চাষ করা হয় হচ্ছে গিয়ে আপনার মাছ। কোন মাছগুলো? এখানে প্রধান মাছ হচ্ছে গিয়ে আপনার চিংড়ি মাছ। এবং এই যে সিজনটা আসছে, দেখুন প্রতিটা ঘেরেরই পানি কিন্তু শুকিয়ে ফেলা হচ্ছে। কারণ এখানে দেখতেই পাচ্ছেন, ওখানে এখন ধান রোপণের জন্য জমি প্রস্তুত করা হচ্ছে। কৃষকরা এই সময়টায় খুবই ব্যস্ত থাকে। দেখতেই পাচ্ছেন ওখানে দুজন কৃষক, তারা কিন্তু ধান রোপণের যে কাজ সেটা করছে। এবং এদিকেও একটি ঘের প্রস্তুত করা হচ্ছে আপনার ধান চাষের জন্য আর কি। চলুন সামনে গিয়ে আমি আপনাদের আরও দেখাবো। দেখুন দর্শক, আরও সামনে এগিয়ে এলাম এবং এখানেও ঠিক একই দৃশ্য দেখতে পাচ্ছি। দেখুন কত বড় একটা খেজুর গাছ, এর পাশেই হচ্ছে গিয়ে আরও একটি ঘের। সেখানেও কিন্তু আপনার ওই জমি প্রস্তুতের কাজ চলছে এবং ধান রোপণের জন্য এটিকে প্রস্তুত করা হচ্ছে। এখানে একটা তাল গাছ দেখতে পাচ্ছি, এটিতেও কিন্তু কাজ চলছে। এটি মনে হয় প্রায় শুকিয়ে এসেছে। চলুন সামনে একটি জমিতে অলরেডি ধান রোপণ করা হয়ে গেছে, সেটা আমরা দেখব ওদিকে। চলুন দর্শক, দেখুন কথা মতো সামনে এগিয়ে এলাম এবং দেখতে পাচ্ছি এখানে অলরেডি ধান রোপণ করা হয়ে গেছে। এদিকে খুব সুন্দর দেখা যাচ্ছে, এটা এদিকে হয়ে গেছে অলরেডি রোপণ করা। এখানে দেখুন কি সুন্দর সবজি হয়ে আছে, এগুলো খুবই বড় বড়। তারা খুব আগেই কিন্তু ধান রোপণ করে ফেলেছে, যার ফলে তারা আগেই কিন্তু এই ধানগুলো উঠাতে পারবে ঘরে। তো যদি বলা হয় এটা কোন ধরনের ধান, এটা হচ্ছে গিয়ে গরম মৌসুমের যে ধানটা হয় সেটা। তো দর্শক, এই চিকন রাস্তা দিয়ে দেখুন এগিয়ে যাচ্ছি। এটা হাঁটা খুবই বিপজ্জনক বলতে গেলে এক প্রকার। কারণ এই যে রাস্তা দিয়ে হাঁটছি, এটা খুবই সরু, মানে খুবই ন্যারো। যাক, চলুন সামনে এগিয়ে যাই, আপনাদের আরও কিছু মনোরম দৃশ্য উপহার দেব এবং জানাবো এই জায়গার জীবনযাত্রা, মানুষ কীভাবে এখানে বেঁচে থাকে বা তাদের ইনকাম সোর্সটা কী আসল, সেটা সেই সম্পর্কে ধারণা দেব। দেখুন, এখানে আপনি যত দূরই তাকাবেন শুধুমাত্র এরকম বড় বড় জলাশয় বা ঘের দেখতে পাবেন, যেখানে তারা সারা বছর মাছ চাষ করেন। মাছ মূলত দুই প্রকার বলে থাকেন তারা। একটা হচ্ছে গিয়ে সাদা মাছ, যার ভিতরে আছে রুই, কাতল এবং বিভিন্ন ধরনের পোনা জাতীয় মাছগুলো। এবং অন্যদিকে রয়েছে চিংড়ি মাছ, যেটা হচ্ছে গিয়ে প্রধান অর্থকারী ফসল। দেখুন দর্শক, এখানে অনেক বড় একটা সাপ দেখতে পেলাম। এই জায়গাটা প্রায় শুকিয়ে এসেছে। এখানে হচ্ছে গিয়ে স্যালো মেশিন যেটাকে বলে সেটা চলছে এবং সেটি দ্বারাই কিন্তু পানিটাকে কমিয়ে এখানে যে ভুঁইটা আছে সেটা জাগানো হবে এবং তারপরেই কিন্তু ঠিক এরকম করেই কিন্তু ধান লাগানো হবে এবং সেটা 4 মাসের ভিতরে বড় হয়ে যাবে এবং ধান কৃষকরা কিন্তু ঘরে তুলতে পারবে। দর্শক, আমি খুবই দুঃখিত, কারণ পাশে এই মেশিনটার খুবই শব্দ হচ্ছে, যার জন্য কথাগুলো হয়তো ভালোভাবে শোনাও যাচ্ছে না। কিন্তু যতদূর পারি আপনাদের আমি ইনফরমেশন দিতেই থাকবো। দেখুন, চারিদিকে যেদিকেই তাকাবেন শুধুমাত্র দেখতে পাবেন বড় বড় ঘের, বড় বড় ঘের। দেখুন এখানে কৃষকরা কি সুন্দর করে সবজি রোপণ করেছে। হ্যাঁ, সেগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং এগুলো কিন্তু টোটালি অর্গানিক সবজি, যেটাকে বলা হয় কোনো প্রকার সার, কোনো প্রকার রাসায়নিক পদার্থ ব্যতীত যে সবজিগুলো আছে সেটা। যদি আমি কাছ থেকে দেখাই, দেখুন কি সুন্দর ওলকপি হয়ে আছে। এর পাশাপাশি এখানে দেখুন কি সুন্দর টমেটো হয়ে আছে। এগুলো কিন্তু টোটালি অর্গানিক।
আমরা যদি সামনে যাই, এখানে মূলার সিজনটা তো অনেক পুরনো হয়ে গেছে, তারপরে দেখুন এখানে কি সুন্দর মূলা হয়ে আছে। তার পাশাপাশি লাল শাক দেখতে পাচ্ছি, দেখুন কত বড় বড় ওলকপি হয়ে আছে, এবং পাশাপাশি আরও টমেটো। ওয়াও, জাস্ট এখানের দৃশ্যগুলো ওয়াও, দেখুন কত বড় ওলকপি হয়ে আছে। অনেকে ওলকপি না বলে শালগম বলে, তার জন্য দুঃখিত। আমাদের এখানকে বা এই এলাকায় এগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে আপনার ওলকপি। দেখুন কৃষকরা সুন্দর সুন্দর টমেটো গাছ লাগিয়ে রেখেছে, এগুলো অনেক ছোটো, কি সুন্দর ফুল হয়ে আছে। সব মিলে এখানের পরিবেশটা জাস্ট অসাধারণ। চলুন সামনে একটা স্যালো মেশিন চলছে, সেটা সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত বলি। দেখুন টমেটো গাছগুলো কিন্তু খুবই হেলদি, এটা দেখতে খুবই হেলদি, এবং দেখুন কত সুন্দর ফুল হয়ে আছে, সাথে কিন্তু পাতাগুলো অনেক সুন্দর। এবং দেখুন দর্শক, এখানে কিন্তু অনেক বড় বড় ওলকপি আছে, যেগুলো কিন্তু সত্যিই অসাধারণ দেখতে। এটা একটা বড় কচু গাছ, কচুর লতি হয়েছে, খুবই সুন্দর খেতে এগুলো। দেখুন দর্শক, মানে জায়গাটা খুবই সুন্দর বলতে গেলে, পরিবেশটা খুবই ভালো। চলুন আমরা এবার একটু স্যালো মেশিনটা পরিদর্শন করে আসি। এটা অনেক ধোঁয়া বেরোচ্ছে।